আজকে আমি করে নিচ্ছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। পুঁই শাকটা কেটে ধুয়ে রেখে দিয়েছি। 3টে ইলিশ মাছের মাথা দেখো ধুয়ে রেখে দিয়েছি। একটা আলু আর কুমড়ো কেটে ধুয়ে ভেজে নিচ্ছি। আর একটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছি। গোটা জিরে, 5টা লঙ্কা, আদা কুচি আর 1 চামচ গরম মশলা। আদা, লঙ্কা আর জিরেটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আলু আর কুমড়োটা ভাজা হয়ে গেছে। এবার ইলিশ মাছের মাথাটা লবণ হলুদ মাখিয়ে একটু ভেজে নিচ্ছি। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। সেই তেলের ভেতরেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। এবার এর মধ্যে দিয়ে দেব একটু জিরে ফোড়ন। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার করে রাখা মশলাটা দিয়ে দেব। এবার দিয়ে দেব 1 চামচ হলুদ, পরিমাণ মতো লবণ, মশলাটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার পুঁই শাকটা দিয়ে দেবো এর মধ্যে। একটু 2 মিনিট কষিয়ে নেব পুঁই শাকটাকে। এবার ভেজে রাখা আলু আর কুমড়োটা এর ভিতরে দিয়ে দেবো। এবার জল ঢেলে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। পুঁই শাকটা দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার মাছের মাথাগুলো ভেঙে রেখে দিয়েছি, সেগুলো এবার দিয়ে দেবো। এক চামচ চিনি দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো। এবার 5 মিনিট ঢাকা দিয়ে আবার রেখে দেব। পুঁই শাকটা দেখো হয়ে গেছে। এবার নামাবার আগে আমি ছিটিয়ে দিচ্ছি একটু গরম মশলা। এবার গ্যাসটা অফ করে
এটাকে আমি নামিয়ে নেব।